ভাই মাথায় কাজ করতেছে না আমার। মানে আজকে দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, আমি মানে স্পিচলেস হয়ে গেছি ভাই। কি দেখলাম মানে আরব আমিরাতের মতো একটা দল আনকোরা যারা খেলা শুরু করেছে, তারা কবে টি-টোয়েন্টি শুরু করছে আমার ঠিক জানা নাই, কিন্তু তাদের খেলা দেখে মনে হলো তারা বাংলাদেশের আগে থেকে টি-টোয়েন্টি খেলতেছে। মানে তাদের খেলাধুলা এতটা গুছানো, পরিকল্পনা মাফিক, এবং বাংলাদেশে তারা যেভাবে ডমিনেট করে চোখে চোখ রেখে আহ, পরিকল্পনা অনুযায়ী মানে খেললো, তাতে সত্যি তারা বাহাবার যোগ্য। আর আমাদের দেশের এই যে কুলাঙ্গার কতগুলো আছে খেলতে নামছে মাঠে, কুলাঙ্গার বলবো এই কারণে এদের খেলা দেখে কোনোভাবে আমার আমার মনে হলো না তারা জেতার জন্য মাঠে নামছে। না আছে পরিকল্পনা, মানে কি খেলতেছে এরা, মানে আমাদেরকে কি খেলা উপহার দিচ্ছে। আমরা দর্শক যারা আছি, মানে ভক্ত বলতে পারেন ক্রিকেটের, তারা রাত জেগে সময় বের করে খেলা দেখতেছি। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, হয়তো আমরা স্টুডেন্ট আছি, কেউ পড়াশোনা থাকে, সময় বের করে তাদের খেলা দেখি। তারপর হয় কি, তারা আমাদেরকে এরকম একটা খেলার উপহার দেয় যেখানে তাদের দেখে মনে হয় তারা খেলতে নামে না, মানে মজা করতেছে মাঠের ভিতরে। না আছে সিরিয়াসনেস, না আছে ভালো ফিল্ডিং, না ব্যাটিং, না বোলিং। মানে এ কি অবস্থা, মানে এ কোন দল দেখতেছি আজকে। ছোট ছোট যে দলগুলো আছে, তারা যেমন আফগানিস্তানের কথা বলতে পারেন, তারা কোথায় ছিল আর এখন কোথায় আছে। তারা প্রত্যেক দলের সাথে চোখে চোখ রেখে কথা মানে খেলা খেলতেছে, আর আমরা এত বছর ধরে ক্রিকেট খেলতেছি, মনে হচ্ছে জানি আমরা খেলা পারি না। মানে ভাই, তোদের যদি খেলা না হয় তোরা রিটায়ার্ড কর, শেষে রিটায়ার্ড কর। তোদেরকে ভাই জোর করে নাই কেউ খেলার জন্য। এক একজনের চেহারা দেখছেন ভাই, মানে কি অবস্থা, একজনের চুল রাখছে, এক একজনে মানে ভাবের ভিতরে আছে আর কি, ভাবের ভিতরে ভাব। খেলার মানে খেলার বেলা অষ্টরম্ভা, মানে খেলার ক্ষেত্রে নাই, মাঠে কোনো পারফরমেন্স নাই, এক একজনের চুল রাখতেছে, এক একজনে মানে স্টাইল করতেছে। কি বলো, আমি মানে পারতেছি না ভাই, সত্যি কথা আমার। তবে আপনারা যারা আছেন তারা অবশ্যই এখন থেকে বাংলাদেশে খেলা বর্জন করবেন, তা না হলে আমি বলতে পারি আপনার দীর্ঘমেয়াদে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ যে কোনো মুহূর্তে দেখা গেছে যে খেলা দেখতে যাই আপনার হৃদক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, হৃদক্রিয়া বন্ধ হয়ে আপনি মেডিকেলে যাবেন। তাহলে আপনার পরিবার আছে, পরিবার কথা ভেবে আমি মনে করি আপনাদের এই যে কুলাঙ্গারগো খেলা বাংলাদেশ দল কতগুলা কুলাঙ্গার খেলতেছে, এদের খেলা বন্ধ, আপনার বর্জন করা উচিত। কারণ এরা তো আপনার কোনো সময় আপনাকে ভালো খেলা উপহার দিতে পারবে না, আপনার কখনো আনন্দের সময় এনে দিতে পারবে না। এরা পারবে আপনার শরীরে ক্ষতি করতে, কারণ আপনি সময় বের করে কাজের ফাঁকে যে খেলা দেখবেন, আর এরা আপনাদেরকে একের পর এক হার উপহার দিবে। তাহলে ভাই এদের খেলা দেখে আমাদের লাভটা কি আসলে, মূলত কি এন্টারটেনমেন্ট। খেলা মানে হলো এন্টারটেনমেন্ট। এরা না দিতে পারে এন্টারটেনমেন্ট, এরা দেখবেন ব্যাটিং করতে নামলে উইকেট পড়তেছে, সিঙ্গেল রান নিতে পারে না এরা, সেই পরিকল্পনা নাই। আপনার ওভার প্রতি যে বুঝে খেলা, বা উইকেট পড়তেছে এখন উইকেট থেকে দৌড়ে খেলা, কোনো ম্যানেজমেন্টের কোনো আমি প্ল্যান পরিকল্পনা দেখি না যে মানে আছে যে এরকম খেলতে হবে বা এদেরকে বুঝাইতে হবে। কোনো পরিকল্পনাই নেই, টোটাল পরিকল্পনাহীন একটা দল, যাদের কোনো লক্ষ্য নেই, দিশা নেই, দেশের জন্য কোনো ভাবনা নেই, আমাদের জন্য তো কোনো চিন্তাই নেই। আমরা তো মানে আমরা তো ভক্ত যারা আছি তারা অন্ধভক্ত। মানে হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, ভাই যাবো কোথায় ভাই? শেষমেশ তো আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের বাইরে তো আর যেতে পারবো না। আর চাইলেও বাংলাদেশকে মুছে ফেলতে পারবো না হৃদয় থেকে। কিন্তু এই যে কুলাঙ্গার, তাদের কারণে বাংলাদেশ ক্রিকেটের প্রতি একটা ঘৃণা, মানে ঘৃণা বলতে পারেন, জন্ম হয়েছে, ক্ষোভ। তার পিছনে আমি মনে করি এই যে কতগুলো কুলাঙ্গার আছে এরা দায়ী।
সত্যি কথা ভাই, এরকম চললে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে আমি জানি না, নিজেও জানি না। মানে এরা যা শুরু করছে, তবে আমি একটা আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি বলতে পারি, আপনারা যদি ভালো থাকতে চান অবশ্যই এদের খেলা বর্জন করুন। তা নাহলে আপনি কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবেন। এদের খেলা দেখবেন এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবেন। এবং সর্বশেষ আমি আপনার আরো আমিরাত টিমকে ধন্যবাদ জানাইতে চাই। তারা যেভাবে পুরো সিরিজটা ডমিনেট করে বাংলাদেশের সাথে খেলেছে, তাতে মনে করেন তাদেরকে মনে হয়নি তারা অল্প দিন হয় টি-টোয়েন্টি খেলতেছে। প্রশংসা দাবিদার, অবশ্যই তারা প্রশংসা দাবিদার। আমি মনে করি এদের আমাদের দেশের টেস্ট নেশন না বলে ওদেরকে বলা উচিত, কারণ আমরা টেস্ট নেশন হয়ে যা না খেলতে পারতেছি, তারা কাছে শত গুণ ভালো খেলতেছে। তো আপনাদেরকে একটা পরামর্শ থাকবে, যদি আপনারা ভালো থাকতে চান, স্বাস্থ্য ভালো রাখতে চান, পরিবারের কথা চিন্তা করে এদের খেলা বর্জন করুন। যদি এরা ভালো করতে পারে অবশ্যই খেলা দেখেন। আর যদি এদের এরকম চালায়, চালিয়ে যাবে, অবশ্যই যাবে, কারণ এই কুলাঙ্গাররা ঠিক হবে না। এদের মধ্যে ওই যে আপনার ভালো করার যে স্পৃহা, এটা কখনোই তাদের মধ্যে কাজ করে না আর করবেও না। তো বলে আমাদের কোনো লাভ নেই। তো আমাদের এখন উপায় আছে এদের খেলা বর্জন করা, পুরোপুরি বর্জন করে দেওয়া উচিত। আমি মনে করি আমি অন্তপক্ষে আজকে থেকে বর্জন করবো তাদের খেলা দেখা, কারণ আমি চাই না আমার স্বাস্থ্যগত আমি ঝুঁকিতে পড়ি, স্বাস্থ্যগত সমস্যা হোক আমার। তাই আমি আজকে থেকে ভাই বর্জন করলাম এদের খেলা। বাংলাদেশ ফুটবল টিম আছে, তাদের প্রতি একটা আশার আলো আছে আমার। আমি আজকে থেকে তাদের খেলা দেখবো। তাছাড়া আর বাংলাদেশ ক্রিকেট দলের খেলা অন্তপক্ষে আমি আজকে থেকে আপনার বর্জন করলাম। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং সকলের দীর্ঘায়ু কামনা করি। আর যদি ভালো থাকতে চান, সর্বশেষ বলতে চাই অবশ্যই দেখে বর্জন করুন। ধন্যবাদ।